প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র 50 বছর 53 বছর বয়সের মধ্যে দুইবার দুইটি দেশ স্বাধীন করেছেন, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। তো সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন, বানিয়েছেন, সেটা হচ্ছে বঞ্চনার, অপমানের, অসাম্যের, অবিচারের। আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম। আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টু রোডে যখন আওয়ামী লীগের সভা বসেছিল, শেখ হাসিনা তখন ওই বাসায় থাকতেন। সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন, আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি, এটা কি উচিত হচ্ছে? প্রথম আমি নিজেও বুঝিনি, অনেকে হয়তো বোঝেননি। পরে তারা বললেন, পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি। পাকিস্তান যে তৈরি হয়েছে, জনগণ তো তার পক্ষে রায় দিয়েছে। সেইটাকে আমি যদি বলি যে এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন, তার ইতিহাসকে অস্বীকার করা হয় না, মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না। বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্তমূলক কিছু হয়েছিল তা না, কিন্তু আমার মনে আছে যেরকম হয় না, একটা কথা উঠলো, কেউ কেউ কথাবার্তা বললো, তারপর আরেকজন আরেক কথা তুললো, তার মধ্যে চলে গেল, তার মানে ওই কথাটা টকড আউট হয়ে গেল, আলোচনার বাইরে চলে গেল, এরকম করে ওটা শেষ হয়ে গেল। এবং যদি এরকমই মনে করি আমরা, নিশ্চয়ই পাকিস্তানের ইতিহাস এটা পর্যালোচনা করবে তো দরকার নেই, ওটা আওয়ামী লীগের জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। পাকিস্তান যে কত খারাপ বেশি করে বলতে হয়েছে তাদেরকে, এবং এখন ভারত যে কত ভালো সেটা বেশি করে বলতে হচ্ছে। এখন বাংলাদেশে বক্তৃতাবাজির তো কোনো শেষ নাই, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। না আমি পারি না, মানে অপোজিশন পারে না, কিন্তু সরকার, সরকারি দল, তাদের জোটের লোকজন, আর খোদ প্রধানমন্ত্রী কীরকম বলেন, আমি প্রায় জায়গায় বলি, এটা আমার মজা লাগে, কারণ যে সিনটাই ভুলতে পারি না। 18 ডিসেম্বর মাসের যে ভোট হয়েছিল, সবাই জানেন কি হয়েছিল, নিশি রাতের ভোট, কত কি বলেছি আমরা। তারপরে প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন, টেলিভিশনে আমি ছবি দেখলাম। আমি বলি, কষ্টে ক্লিষ্ট একটা মুখ, বেদনায় একেবারে জরাজীর্ণ, এতই কষ্ট মনের মধ্যে আছে তা তার সমস্ত চেহারার মধ্যে। তিনি বললেন, এত চমৎকার ভোট করলাম, বিরোধী দল মানতেই চায় না। এখনো বলছেন না উনি, কত চমৎকার ভোট করলাম, আমরা সবসময় নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছি। মানে মিথ্যা কথা বলা এখন একটা আর্টের ব্যাপার। এই যে KNF এর ঘটনা, তারপরে ওখানকার যাকে ওরা হোস্টেজ বানিয়েছিল তাকে মুক্তি করার ঘটনা, ব্যাংকের ম্যানেজারকে কিভাবে হলো, রীতিমতো ফেসবুকে লেখালেখি হয়েছে, এটা তারা যে র্যানসাম চেয়েছিল সেটা দিয়ে। কিন্তু মন্ত্রী এসে বললেন, না, ওদের চাওনা অনুযায়ী আমরা কোনো টাকা পয়সা দিইনি। এই যে সোমালিয়ার জলদস্যুরা যে ছেড়ে দিল আমাদেরকে, বা ছাড়লো নাকি তাও বুঝলাম না। আমি দেখলাম টেলিভিশনে ওই নাবিকদের 2-3 জন আত্মীয় স্বজন, মহিলাও আছেন তার মধ্যে, বেশ বয়স্কাও কেউ কেউ, তারা এসে বললেন যে না, মুক্ত হয়েছে তা তো এখনও বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত জাহাজ দুবাই না আসে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, কারণ এটা তাদের কন্ট্রোলে আছে, জলদস্যুদের কন্ট্রোলে। তো আমরা কি মুক্ত করলাম, মানে তা ওইখানে কি টাকা পয়সা দিয়েছি নাকি জানি না। 55 কোটি টাকার খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, খবর পাওয়া যাচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া এখন আবার খুবই একজন করিতকর্মা তথ্যমন্ত্রী হয়েছেন। আমি আজকে পেপারে পড়লাম, তিনি লিখছেন এই সমস্ত কি বলে লাইসেন্সবিহীন কি যে সমস্ত অনলাইন মিডিয়া আছে বা পোর্টাল আছে, এগুলোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।